সালাম সকলোৰে ওপৰত আল্লাহৰ শান্তি বৰ্ষিত হওক। মই কিছুমান ভিডিঅ' দি আছিলোঁ। আগতে মই 40/11 তাৰমানে 11টা খণ্ডত মই নবী আৰু ৰচুলৰ বিষয়ে কৈছিলোঁ। তাৰপিছতে মই আৰম্ভ কৰাৰ কথা কোৰাণ আৰু কিতাপ, অৰ্থাৎ কিতাপ, দি কিতাব, আল কিতাব আৰু আল কোৰাণৰ বিষয়ে। এই কথাটো মোৰ আগতেই মনত পৰিছিলে, গতিকে এটা প্ৰথম খণ্ডটো, তাৰমানে এইটো 41 খণ্ড হ'ব। 41/2 মই সৰুকৈ জাষ্ট বুজিব পৰাকৈ, তাত কোনো কোৰাণৰ আয়াত নাই, জাষ্ট কোৰাণ কি, কিতাপ কি বস্তুটো মই বুজাবৰ চেষ্টাহে কৰিছিলোঁ। তাত খুব মানে এটা শ্বৰ্ট ভিডিঅ'। এইটো হ'ব আপোনাৰ 41/2। আজি কেইবাদিনৰ পৰাই মই চেষ্টা কৰি আছোঁ মই ক'বৰ কাৰণে, কিন্তু বৰ্তমান অসমৰ পৰিস্থিতি দেখি মনটো আগবঢ়া নাই, কিবা দুখৰে ভৰি পৰিছে। ময়ো উজনি অসমৰ মানুহ, গতিকে তাত যি দেখিছোঁ বানপানীৰ তাণ্ডৱ। কোনো কালে আমি ধৰি লওক, মই গোলাঘাটৰ মানুহ, গতিকে আমি কোনো দিন বানপানী দেখা নাই। ঠিক তেনেকৈ আপাৰ আছামৰ শিৱসাগৰ, নাজিৰা, সোণাৰী, টিয়ক, মৰিয়নি এইবিলাক মানুহে বানপানী দেখা নাছিলে। হঠাৎ বানপানী আহি যোৱাৰ কাৰণে, তাৰ কাৰণে মোকাবিলা কৰিবৰ কাৰণে তেওঁলোকে হাহাকাৰ কৰিলে। গতিকে শুনিছোঁ বোলে নাজিৰাত বা তেনেকৈ বহুত মানুহ মৰিছে, হয়তো 100 মানুহো মৰিব। কিমান দুখৰ কথা। গতিকে এইবিলাক মনৰ হেৰিৰ কাৰণে কিবা এটা ক'বৰ কাৰণে উগুল থুগুল লাগি আছে। যি কি নহওক, আমি ইয়াৰ কথা ক'বই লাগিব, কোৰাণৰ কথা ক'বই লাগিব, কিতাবৰ কথা ক'বই লাগিব, কোৰাণৰ কথা ক'বই লাগিব। কাৰণ কোৰাণখন হৈছে আপোনাৰ প্ৰকৃতি, ইয়াত কোনো ধৰ্মীয় কিতাপ নহয়। সেই বিষয়ে মই ক'বলৈ বিচাৰিছোঁ। গতিকে এই বানপানীৰ কাৰণে যিটো অৱস্থা, এতিয়া অৱশ্যে আজি 4-5 দিন হৈ গ'ল, পৰিস্থিতি অলপ ভাললৈ আহিছে। বহুতে তাত ডনেট কৰিছে। গতিকে উদ্ধাৰ কাৰ্য চলি আছে, চৰকাৰেও ইয়াত বহুত সহায় কৰিছে ইত্যাদি। এই খণ্ডটোত যদিও মই সাহস কৰি বস্তুবিলাক, তাৰমানে মই কৈছোঁ কোৰাণখন হৈছে প্ৰকৃতিৰ কিতাপ। আমাৰ যিবিলাক আমি প্ৰকৃতিত দেখোঁ, আপোনাৰ যেনেকৈ কোৰাণৰ আয়াত আছে 41:53 বা 30.30 এইবিলাক দিছে। গোটেই প্ৰকৃতিতে কোৰাণৰ আয়াতবিলাক আছে। অৰ্থাৎ আমাৰ মই বাৰে বাৰে চেষ্টা কৰিছোঁ, আমাৰ আপাৰ কনচিয়াছ আৰু লোৱাৰ কনচিয়াছ, অৰ্থাৎ নফছতে গোটেই আপোনাৰ ইউনিভাৰ্ছখিনি সোমাই আছে। আনকি মই আগতে বুজাব চেষ্টা কৰিছোঁ, কোৰাণৰ আয়াত দিছোঁ, ৰচুল, নবী, মহম্মদ চব আমাৰ ইয়াত আছে। সেইকাৰণে তাৰমানে কোৰাণৰ আয়াতবিলাক আপোনালোকে চাবচোন। তোমাক কৈছোঁ, চব প্ৰেজেণ্ট আৰু ফিউচাৰ টেন্সত থাকে। তোমাক কৈছোঁ কোন তোমাক? আমাকেই কথাবিলাক কৈ আছে। সেই কথাবিলাক আমাৰ যিসকল নবী আৰু সেইবিলাক আছে আপোনাৰ, তাৰমানে মানুহ হিচাপে নাথাকে, মানুহ নহয়, তেওঁলোকে কথাবিলাক কৈ আছে। এই কোৰাণখনো তেনেকৈ, আমাৰ যিখন 114টা চূৰাৰ যিখন কোৰাণ আপোনালোকে দেখিছে, সেই কোৰাণখনৰ কনচেপ্টটো সম্পূৰ্ণ বেলেগ। সেইবিলাকো অলৰেডি আমাৰ ইয়াত ছফ্টৱেৰ, যেনেকৈ আমি জন্মৰ লগে লগে এইবিলাক ইয়াত ভৰাই দিয়া হয়। এই কথাবোৰ বুজাত অসুবিধা কেলেই, এই কোৰাণখন আছে মেটাফিজিকেল আৰু থিঅ'ফেনি। এই কনচেপ্টটো মই বাৰ বাৰ বুজাব চেষ্টা কৰি আছোঁ, কিন্তু মই বুজাব পৰা নাই, মানুহবিলাকে ইণ্টাৰেষ্ট দিয়া নাই। গতিকে মই তাৰমানে এইবিলাক
আপোনালোকে আমাৰ অসমৰ মানুহে এইবিলাক চৰ্চা নকৰে, কিন্তু মই দেখিছোঁ বাংলা ভাষীৰে এইবিলাক চৰ্চা কৰে। তেওঁলোকৰ মই এটা ভিডিঅ' পালোঁ ভিডিঅ'টোত মানে কি কৰিছে, তেওঁলোকে কোৰাণেই তাৰমানে এনালাইচিছ কৰে, কিন্তু কোৰাণৰ পৰাই কোৰাণ এনালাইচিছ কৰিলে কথাবোৰ ওলাই নাহে। তাতেই তেওঁলোকে এটা মানে ইণ্টাৰনেটত এটা হয়তো টেক্সট মানে লেখা এটা পালে সম্ভৱ, সেই লেখাটোকে তেখেতসকলে ভেৰিফাই কৰিলে। ভেৰিফাই কৰি এনেকৈ আশ্চৰ্য প্ৰকাশ কৰিলে, যিটো মানে 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 তেওঁলোকে ভাবিছে এইটো ধৰণৰ কেনেকুৱা মানে আপোনাৰ এনালাইচিছ, এইটোহে আচল সত্য। সেই ভিডিঅ'টোত বাংলাত আছে দেই, এই বাংলা, আৰু মই মানে কি বাংলা অলপ অলপ বুজি পাওঁ কিন্তু ক'ব নোৱাৰোঁ আমাৰ আপাৰ আছামৰ যিবিলাক ধৰি লওক শিৱসাগৰ, যোৰহাট, তাৰমানে তেওঁলোকে ফ্লুৱেঞ্চি নহয় মই বুজি পাওঁ কিন্তু খুব ভালকৈ, আৰু তাৰমানে যিটো ভিডিঅ' আছে খুব খৰকৈ কোৱাৰ কাৰণে মোৰ অকণমান বুজাটো অসুবিধা হৈছে, গতিকে বাৰ বাৰ চাই মই কথাটো বুজিছোঁ। তাত মই দেখিলোঁ কি সেই ভিডিঅ'টোত আপোনাৰ মই যিবিলাক ক'বলৈ চেষ্টা কৰি আছোঁ তাৰ বিষয়ে তেওঁলোকে সেই যিটো লেখা পাইছে তেওঁকে ভেৰিফাই কৰি তেওঁলোকে আশ্চৰ্য প্ৰকাশ কৰিছে। তাত কোৱা হৈছে মেটাফিজিকেলৰ কথা, থিঅ'ফেনিকৰ কথা, কোৰাণ, নবী, এইবিলাক কাক কোৱা হৈছে, আৰু এটা আয়াতৰ ভেৰিফাই কৰিছে। আমি নেক্সট আয়াতত মানে নেক্সট খণ্ডটোত এইবিলাক কথা ক'ম, কিন্তু সেইটো অকণমান দিগত 13 মিনিটমান আছে। মই অনুৰোধ কৰিছোঁ সকলোকে যাতে সেইটো শুনি বুজাৰ চেষ্টা কৰে, আপোনালোকে কোৰাণ বুজাত বহুত সহায় হ'ব। মই সেই আপোনাৰ ভিডিঅ'টো ইয়াত এটেচ কৰি দিছোঁ, আপোনালোকে চাব ইনশাআল্লাহ। কোরআনের খুব পরিচিত একটা আয়াতের এমন এক ব্যাখ্যা দেওয়া হয়েছে যা শুনলে হয়তো নিয়ে আলোচনা করব। এটা একটা আমাদের হাতে একটা সোর্স এসেছে যেখানে কোরআনের খুব পরিচিত একটা আয়াতের এমন এক ব্যাখ্যা দেওয়া হয়েছে যা শুনলে হয়তো একটু চমকে উঠতে পারেন। আজকে আমরা যে লেখাটা নিয়ে আলোচনা করব এটা একটা অনলাইন লেখা থেকে নেওয়া। শিরোনামটা ছিল পেস্ট করা টেক্সট। আর দেখুন, শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো ধর্মীয় বিতর্ক তৈরি করার নয় বা কোনো এক পক্ষ নেওয়াও নয়। আমরা শুধু এই বিশেষ দৃষ্টিকোণটা বুঝতে চেষ্টা করব, মানে লেখক ঠিক কি যুক্তি দিয়ে তার ভাবনাটা সাজিয়েছেন সেটাই তুলে ধরব। যে আয়াতটাকে নিয়ে পুরো আলোচনা সেটা হলো সূরা আম্বিয়া, মানে 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত। এর প্রচলিত অর্থটা সম্ভবত আমাদের সবারই জানা, আপনাকে তো আমি বিশ্বজগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। কিন্তু আমাদের আজকের সোর্স বলছে এই অনুবাদটা হয়তো পুরো ছবিটা তুলে ধরছে না। তাদের প্রস্তাবিত অনুবাদটা শোনার জন্য তৈরি থাকুন। হ্যাঁ, আলোচনায় ঝাঁপ দেবার আগে প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া দরকার, তাই না? আমরা এখানে একটা নির্দিষ্ট টেক্সটের বলা যেতে পারে ব্যবচ্ছেদ করছি। লেখকের চিন্তার প্রক্রিয়াটা অনুসরণ করাই আমাদের মূল লক্ষ্য। এই ব্যাখ্যাটা ঠিক না ভুল সেই বিচার আমরা করছি না। আর লেখক তার আলোচনার শুরুতেই একটা কনসেপ্টের কথা বলেছেন, যাকে তিনি বলছেন থিওফ্যানি। শব্দটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু লেখকের পুরো যুক্তির বিল্ডিংটা কিন্তু এই কনসেপ্টের উপরেই দাঁড়িয়ে আছে। এটা মাথায় রেখে এগোলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে চলুন এই রহস্যের জটটা একটু খোলা যাক। শুরুতেই সে আয়াতটা 21-এর 107 প্রচলিত অনুবাদ, আপনাকে তো আমি বিশ্বজগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। আর আমাদের সোর্স যে অনুবাদটা দিচ্ছে সেটা হলো, এবং আমরা তোমাকে জ্ঞানীদের জন্য একটি পুষ্টি প্রক্রিয়া ছাড়া আর কিছুই হিসেবে ডাউনলোড করিনি। মানে বিশ্বজগতের জন্য রহমত থেকে সরাসরি জ্ঞানীদের জন্য পুষ্টি প্রক্রিয়া, এটা তো শুধু শব্দের বদল নয়, না না, এটা পুরো ধারণারই একটা 180 ডিগ্রি পরিবর্তন। ঠিক তাই। আর লেখক কিন্তু হুট করে এই অনুবাদটা দেননি। এর পেছনে একটা সম্পূর্ণ ভিন্ন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। তার মূল যুক্তি হলো, এই আয়াতটি ইতিহাসে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়নি, বরং এটা আমাদের প্রত্যেকের ভেতরে থাকা একটা ব্যবস্থার কথা বলছে। লেখক একে বলছেন এমবেডেড রাসূল, বা আমাদের ভেতরেই ইনস্টল করা এক পথপ্রদর্শক। তার মতে এই পথপ্রদর্শক আমাদের নফস বা সত্তার গভীরে স্থাপন করা আছে, এবং যারা জ্ঞান খোঁজে তাদের জন্য এটা একটা গাইড হিসাবে কাজ করে। এক মিনিট, এমবেডেড রাসূল মানে রাসূল বা বার্তাবাহক বাইরে নন, বরং আমাদের ভেতরেই আছেন। এটা এটা তো একটা বিশাল বড় দাবি। তাহলে এই ধারণা অনুযায়ী নবী বা রাসূলরা কি ঐতিহাসিক চরিত্র নন? লেখকের যুক্তি অনুযায়ী তারা ঐতিহাসিক চরিত্রের চেয়েও বেশি কিছু। তারা হলেন এক একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার প্রতীক।
এখান থেকেই থিওফ্যানির ধারণাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত বলবো। লেখকের মতে এই ভেতরের রাসূল হলো একটা প্রসেসর, যা আমাদের ভেতরের তথ্যকে প্রসেস করে। বাহ, এই জায়গা থেকেই তো বিষয়টা আরো জটিল আর আরো মজার হয়ে উঠছে। যদি রাসূল আমাদের ভেতরের কোনো ব্যবস্থা হয়, তাহলে ইসলামের সবচেয়ে পরিচিত নাম মোহাম্মদ, তার অর্থ কি দাঁড়াচ্ছে এই কাঠামোতে? খুব ভালো প্রশ্ন, আর সোর্সটি ঠিক এই জায়গাতেই হাত দিয়েছে। লেখকের দাবি অনুযায়ী মোহাম্মদ কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি বিশেষণ বা একটি মানসিক অবস্থার নাম। তার মতে এটি আমাদের প্রত্যেকের নিজস্ব সেবা প্রদানকারী বা আজ্ঞাবহ মানসিকতা বা সার্ভিস প্রোভাইডার, এই জিনিসটাকে বোঝায়। এই মানসিকতাই আমাদের ভেতরের তথ্যকে গ্রহণ করে, তাকে অনুমোদন দেয় এবং সেই অনুযায়ী কাজ করার জন্য প্রস্তুত হয়। লেখক এর জন্য কাউমিল আবিদিন বা সেবাকারী সম্প্রদায় এই শব্দটিও ব্যবহার করেছেন। দাঁড়ান, আমি কি ঠিক বুঝলাম? তাহলে এই লেখকের মতে মোহাম্মদ একটা নাম নয়, বরং আমাদের ভেতরের সেই অংশ যা বলে। ঠিক, যা বলে হ্যাঁ, এই তথ্যটা আমি গ্রহণ করলাম এবং আমি এর প্রতি অনুগত থাকব। এটা তো প্রচলিত ইতিহাসকে পুরোপুরি পাশ কাটিয়ে যাওয়ার মতো। ঠিক এইভাবেই লেখক তার যুক্তি সাধিয়েছেন। আর এটাকে আরও মজবুত করতে তিনি আরও কিছু শব্দের নতুন সংজ্ঞা দিয়েছেন। যেমন নবী শব্দটাকেই ধরুন, আমরা নবী বলতে বুঝি প্রফেট বা ঐশী বার্তাবাহক, তাই না? কিন্তু এই সোর্স অনুযায়ী নবী শব্দের আক্ষরিক অর্থ হলো আমার তথ্য বা মাই ইনফরমেশন। লেখকের মতে এই তথ্য আমাদের প্রত্যেকের নিজস্ব উম্মুল কিতাব বা মূল উৎস গ্রন্থ থেকে আসে। মানে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা তথ্যের ভান্ডার আছে, আর সেই তথ্যই হলো নবী। তাহলে পুরো সিস্টেমটা যদি একবার মেলানোর চেষ্টা করি, আমাদের প্রত্যেকের ভেতরে একটা তথ্যের ভান্ডার বা ডেটাবেস আছে, যা হলো উম্মুল কিতাব। সেখান থেকে যে তথ্যটা উঠে আসে সেটা হলো নবী। সেই তথ্যটাকে যে ব্যবস্থাটা প্রসেস করে সেটা হলো রাসূল। আর যে মানসিকতা সেই প্রসেস করা তথ্যটাকে গ্রহণ করে এবং মেনে চলে সেটা হলো মোহাম্মদ। এটা তো পুরোটাই একটা অভ্যন্তরীণ জ্ঞান অর্জনের সিস্টেমের মতো শোনাচ্ছে। একদম, আপনি খুব সুন্দরভাবে পুরো প্রক্রিয়াটা গুছিয়ে বলেছেন। লেখকের মূল উদ্দেশ্যই হলো এই পুরো বিষয়টাকে বাইরের জগৎ থেকে সরিয়ে এনে আমাদের ভেতরের মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখানো। আর এই পুরো সিস্টেম থেকে যে চূড়ান্ত জ্ঞান বা উপলব্ধিটা তৈরি হয়, লেখক সেটাকেই বলছেন কুরআন। আচ্ছা, তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী কুরআন কোনো নির্দিষ্ট বই নয়, বরং আমাদের নিজেদের ভেতর থেকে সংকলিত চিন্তাভাবনা বা জ্ঞানের সমষ্টি। এটা তো রীতিমতো বৈপ্লবিক ধারণা। আর এই পুরো কাঠামোটা বোঝার পর এবার উৎসের সবচেয়ে বিতর্কিত দাবিগুলোর একটায় আসা যাক। লেখাটিতে সরাসরি বলা হয়েছে রহমতকে দয়া এবং রহমানকে দয়ালু হিসেবে অনুবাদ করা একটি ভুল অনুবাদ। এটা একটা খুবই খুবই শক্তিশালী কথা, কারণ আল্লাহর দয়া তো ধর্মের একটা মূল ভিত্তি হিসেবেই পরিচিত। হ্যাঁ, এবং এখানেই লেখকের যুক্তি সবচেয়ে বেশি, মানে ধারালো। তার বক্তব্য হলো আল্লাহ ন্যায় বিচার বা আদাল প্রতিষ্ঠা করেন। তিনি আদিল, অর্থাৎ নিখুঁত ন্যায় বিচারক। লেখকের মতে ন্যায় বিচার আর দয়া আম, একসাথে চলতে পারে না, কারণ দয়া মানে হলো প্রাপ্য শাস্তিকে মকুফ করা বা প্রাপ্য চেয়ে বেশি কিছু দেওয়া। কিন্তু ঐশ্বরিক ব্যবস্থা যদি নিখুঁত হয়, তবে সেখানে যেমন কর্ম তেমন ফল, এই নীতি কার্যকর থাকবে। সেখানে কোনো ব্যতিক্রম বা হস্তক্ষেপের সুযোগ নেই। এই যুক্তিটা বেশ কঠিন। এই সোর্সের মতে ঐশ্বরিক হিসাব নিকাশ একটা স্বয়ংক্রিয় বা অটোমোট সিস্টেমের মতো, যেখানে কোনো আবেগ বা করুণার স্থান নেই। তাহলে ক্ষমা বা করুণার যে ধারণাগুলো প্রচলিত আছে সেগুলোর কি হবে? এই টেক্সট অনুযায়ী সেই ব্যবস্থাটা এতটাই নিখুঁত যে সেখানে বাইরের কোনো করুণার প্রয়োজনই পড়ে না। লেখক কোরআনের সেই আয়াতগুলোর দিকে ইঙ্গিত করেন যেখানে বলা হয়েছে মানুষ নিজেই নিজের বিচারক হবে বা নিজের অঙ্গ প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অর্থাৎ বিচার প্রক্রিয়াটাও অভ্যন্তরীণ। তাই লেখকের মতে আল্লাহকে দয়ালু বললে তার ন্যায় বিচারক পরিচয়কে খাটো করা হয়, কারণ দয়া তো তখনই প্রয়োজন হয় যখন সিস্টেমে কোনো ত্রুটি থাকে। তাহলে যদি রহমান শব্দের অর্থ দয়ালু না হয়, তাহলে এর আসল অর্থ কি? ওই যে মূল আয়াতে রহমাত শব্দটা ছিল, তার মানেই বা কি দাঁড়াচ্ছে এই নতুন কাঠামোতে? সোর্সটি এর সরাসরি উত্তর দিয়েছে। লেখাটি অনুযায়ী রহমান হলেন কুরআনের শিক্ষক, অর্থাৎ দ্য টিচার অফ কুরআন। আর রহমত হলো সেই প্রক্রিয়াটা যার মাধ্যমে ওই কুরআন বা অভ্যন্তরীণ জ্ঞানকে বোঝা যায়। এটা দয়া বা করুণা নয়, বরং জ্ঞান অর্জনের একটা পদ্ধতি বা প্রক্রিয়া। এই যুক্তির সমর্থনে লেখক সূরা আর রহমান, অর্থাৎ ৫৫ নম্বর সূরার প্রথম দুটি আয়াতের কথা বলেছেন, যেখানে বলা আছে আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ রহমান তিনিই কুরআন শিক্ষা দিয়েছেন।
লেখক বলছেন এখানে রহমানের পরিচয়ই দেওয়া হচ্ছে কুরআনের শিক্ষক হিসেবে, দয়ালু হিসেবে নয়। বাহ, পুরো বিষয়টা এখন একটা একটা জায়গায় এসে মিলছে। আলোচনার শুরুতে আপনি থিওফ্যানির কথা বলেছিলেন, এখন মনে হচ্ছে পুরো যুক্তির আসল চাবিকাঠি ওখানেই লুকিয়ে আছে। লেখক সাধারণ মানুষের জন্য এর ব্যাখ্যা দিয়েছিলেন বিমূর্ত জিনিসকে সহজ সরল ভাষায় মূর্ত করে তোলা। এটা কিভাবে পুরো ছবির সাথে খাপ খাচ্ছে? ঠিক ধরেছেন। যদি আমরা পুরো বিষয়টাকে একটা বড় ছবির অংশ হিসেবে দেখি, তাহলে এই থিওফ্যানির ধারণাটাই হলো ফাউন্ডেশন। লেখকের বক্তব্য অনুযায়ী প্রাচীন ধর্মগ্রন্থগুলো এই শৈলীতেই লেখা, যেখানে গভীর বিমূর্ত ধারণাগুলোকে মানে মানুষের বোঝার সুবিধার জন্য গল্প বা চরিত্রের রূপ দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিলে কেমন হয়? মানে এটা কি অনেকটা একটা বাচ্চাকে ন্যায় বিচার কি তা বোঝানোর জন্য সুপারম্যানের গল্প বলার মতো, যেখানে সুপারম্যান হলো ন্যায় বিচারের একটা মূর্ত প্রতীক? চমৎকার উদাহরণ। ঠিক তাই। এখন আপনি যদি এই লেন্সটা চোখে লাগিয়ে ধর্মগ্রন্থ পড়েন, তাহলে কি হবে? তখন মোহাম্মদ বা নবীর মতো চরিত্রগুলোকে শুধুমাত্র ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে দেখার বাধ্যবাধকতা থাকে না। তাদেরকে অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার প্রতীক বা রূপক হিসেবে ব্যাখ্যা করার একটা দরজা খুলে যায়। লেখকের পুরো যুক্তিটি কিন্তু এই একটা ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। যদি আপনি এই থিওফ্যানির প্রেমিসটা গ্রহণ না করেন, তবে তার বাকি কোনো যুক্তিরই কোনো অর্থ থাকে না। তার মানে লেখকের মতে আমরা রূপককে আক্ষরিক অর্থে ধরে নিয়েছি, আর তাই যে বিষয়গুলো আমাদের ভেতরের জ্ঞান চর্চার অংশ ছিল সেগুলোকে আমরা বাইরের ঐতিহাসিক ঘটনা বানিয়ে ফেলেছি। প্রসঙ্গক্রমে সোর্সটিতে এই যুক্তিকে আরো ভালোভাবে বোঝার জন্য আরো কিছু আয়াত পড়ার পরামর্শ দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, লেখক পাঠককে আরও গভীরে যাওয়ার জন্য কিছু সূত্র দিয়ে রেখেছেন। তিনি বিশেষ করে সূরা আম্বিয়ার ১০৬ থেকে ১০৮, সূরা আল ইমরানের ৮১ এবং সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত অধ্যয়ন করতে বলেছেন। স্পষ্টতই তিনি চাইছেন পাঠক যেন এই ধারণাগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে, একটা বৃহত্তর কাঠামোর মধ্যে রেখে বিচার করে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম সেটা যদি একটু গুছিয়ে বলি। প্রথমত, সূরা ২১-১০৭ আয়াতের একটা সম্পূর্ণ নতুন ব্যাখ্যা, যেখানে রাসূলকে বিশ্বজগতের জন্য রহমতের বদলে জ্ঞান অন্বেষণকারীদের জন্য এক পুষ্টি প্রক্রিয়া হিসেবে দেখা হয়েছে। দ্বিতীয়ত, মোহাম্মদ, নবী ও রহমতের মতো ফাউন্ডেশনাল শব্দগুলোর সংজ্ঞা বদলে দিয়ে সেগুলোকে একটা অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে দাঁড় করানো হয়েছে। আর তৃতীয়ত, এই সব কিছুর পেছনে থাকা মূল ধারণা হলো থিওফেনি, অর্থাৎ বিমূর্ত ধারণাকে মূর্ত বা ব্যক্তিরূপে প্রকাশ করার এক লিখন শৈলী। একেবারে সারসংক্ষেপ আর আলোচনার ইতি টানতে গিয়ে বলা যায়, এই সোর্সটির মূল প্রস্তাবনা হলো ধর্মীয় ধারণাগুলোকে ইতিহাসের পাতা থেকে তুলে এনে আমাদের নিজেদের মন এবং চেতনার জগতে স্থাপন করা। এটা ধর্মগ্রন্থ পাঠের এক সম্পূর্ণ ভিন্ন পদ্ধতির দিকে ইঙ্গিত করে, যেখানে পাঠক নিষ্ক্রিয় গ্রহিতা নয়, বরং সে নিজেই তার ভেতরের তথ্যের সাথে সংযোগ স্থাপন করে অর্থ খুঁজে বের করার এক সক্রিয় অংশগ্রহণকারী। আর এখানেই এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই উৎসটি এমন একটি কাঠামো আমাদের সামনে রাখলো, যেখানে ঐশ্বরিক গ্রন্থ এবং নির্দেশনাকে বাইরের কোনো বিষয় না ভেবে একটি অভ্যন্তরীণ স্বনিয়ন্ত্রিত জ্ঞান ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এটা একজনকে ভাবতে বাধ্য করে, যদি ধর্মগ্রন্থের মূল চরিত্র, ধারণা এবং প্রক্রিয়াগুলোকে আমাদের ভেতরেরই মনস্তাত্ত্বিক কার্যকলাপ হিসেবে দেখা হয়, তাহলে বিশ্বাস এবং ব্যক্তিগত দায়বদ্ধতার সাথে আমাদের সম্পর্কটা ঠিক কিভাবে বদলে যেতে পারে।